হ্যালো ভিউয়ার্স, আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। JEPBN 2025 এর একটি টার্গেট সিরিজ আমি শুরু করেছিলাম। এর আগে আমি তোমাদের সাথে 1, 2, 3 তিনটে সিরিজ কিন্তু শেয়ার করেছি। এটা হচ্ছে সিরিজ নাম্বার 4। থার্ড নাম্বার সিরিজে আমি তোমাদের সাথে JEPBN 2024 এর কোশ্চেন পেপার এবং রেশিওনাল অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করেছি 1 থেকে 20 নাম্বার পর্যন্ত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট 21 থেকে 40 নাম্বার পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে JEPBN 2025 এর জন্য, তার সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও। তো দেরি না করে লেটস স্টার্ট। আমার ফার্স্ট কোশ্চেন হলো গুডেল সাইন ইন্ডিকেট। অপশন এতে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভাজাইনাল ওয়াল, অপশন বিতে রয়েছে রেগুলার রিথমেটিক ইউটেরাইন কন্ট্রাকশন, অপশন সিতে রয়েছে সফটনিং অফ দ্য সার্ভিক্স অ্যান্ড অপশন ডিতে রয়েছে এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, সফটনিং অফ দ্য সার্ভিক্স। সার্ভিক্সের সফটনিংকে আমরা গুডেল সাইন বলি এবং ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভাজাইনাল ওয়াল এটাকে আমরা বলি চাদুইক সাইন এবং এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস এটাকে আমরা বলি ইউটেরাইন হাইপারপ্লেসিয়া। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমার কোশ্চেন নাম্বার 22, ফান্ডাস অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ পালপেবল অ্যাট দ্য 40 উইকস অফ জেস্টেশন। 40 উইকস অফ জেস্টেশনে ফান্ডাস হাইট কোথায় পালপেবল করা যাবে? অপশন এতে রয়েছে অ্যাট দ্য লেভেল অফ 32 উইকস, অপশন বিতে রয়েছে অ্যাট দ্য লেভেল অফ জেফিস্টেরনাম অ্যান্ড অপশন সিতে রয়েছে অ্যাট দ্য লেভেল অফ অ্যাম্বলিকালস অ্যান্ড ডিতে রয়েছে অ্যাট দ্য লেভেল অফ সিমফিসিস পিউবিস। তার অ্যান্সার হলো অপশন এ, অ্যাট দ্য লেভেল অফ 32 উইকস। ফান্ডাস হাইট অ্যাট 12 উইকসে থাকছে সিমফিসিস পিউবিসের একটু ওপরে, তারপর 16 উইকসে থাকছে বিটুইন সিমফিসিস পিউবিস অ্যান্ড অ্যাম্বলিকালস এবং 20 উইকসে থাকছে 2 ফিঙ্গার বিলো অ্যাম্বলিকালস অ্যান্ড 22তে থাকছে অন অ্যাম্বলিকালস শেপ আর 28-এ থাকছে 1/3 above of umbilicals and 2/3 below the Jephisternum and 30 উইকসে থাকছে between the umbilicals and Jephisternum and 32 উইকসে থাকছে 1/3 below the Jephisternum and 2/3 above the umbilicals। 36 উইকসে থাকছে জাস্ট বিলো দ্য জেফিস্টেরনাম অ্যান্ড নিয়ার দ্য সাবকস্টাল আর্চ অ্যান্ড 38 উইকসে থাকছে অ্যাট দ্য জেফিস্টেরনাম। এরপর কি হচ্ছে অ্যাট দ্য 40 উইকসে ইউটেরাস অ্যাগেন কাম টু দ্য লেভেল অফ 32 উইকস। ইট ইজ কল্ড কি লাইটনিং। তখন কি হচ্ছে ফান্ডাসটা নিচের দিকে নামতে শুরু করে আফটার 40 উইকস। তো এটাকে আমরা কি বলি? লাইটনিং বলি। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ প্রেগনেন্সি সাইন ইন কুইকনিং। কুইকনিং প্রেগনেন্সির কোন সাইন? অপশন এতে রয়েছে প্রবেবল সাইন, অপশন বিতে রয়েছে প্রিজার্ভটিভ সাইন অ্যান্ড অপশন সিতে রয়েছে পজিটিভ সাইন অ্যান্ড অপশন ডিতে রয়েছে ডাইরেকশনাল সাইন। এখানে আমরা জানি যে প্রেগনেন্সির 3টে সাইন আছে, প্রিজার্ভটিভ সাইন, প্রবেবল সাইন অ্যান্ড পজিটিভ সাইন। প্রিজার্ভটিভ সাইনের মধ্যে কী কী আসছে? অ্যামোনোরিয়া, মর্নিং সিকনেস, কুইকনিং, ক্লোজমা, ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন, এগুলো কি হচ্ছে প্রিজার্ভটিভ সাইনের মধ্যে আসছে। এরপর প্রবেবল সাইন। প্রবেবল সাইনের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? চাদুইক সাইন, অসিয়েন্ডার সাইন, গুডেল সাইন এবং এসসিজি যে ইউরিন টেস্ট হচ্ছে সেটাতে এসসিজি প্রেজেন্ট থাকছে, পজিটিভ আসছে। এটা কখন হচ্ছে? মোলার প্রেগনেন্সির সময় এটা হচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি প্রবেবল সাইনে। তারপর কি হচ্ছে? অ্যাবডোমিনাল এনলার্জমেন্টও আমরা প্রবেবল সাইনে দেখতে পাচ্ছি। আর পজিটিভ সাইনে কি হচ্ছে? অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট দেখা যাচ্ছে, পালপেশন অফ দ্য ফিটাল পার্ট, আমরা ফিটালের পার্টগুলোকে পালপেশন করে দেখতে পাচ্ছি এবং
ইউএসজি আফটার 6 উইকস। 6 উইক্সের পরে আমরা ইউএসজি করে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ সাইন। তাহলে এখানে বলেছে কুইকনিং, তাহলে কুইকনিংটা আমাদের কোন সাইনে আসছে? প্রিজার্ভটিভ সাইনে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন বি, প্রিজার্ভটিভ সাইন। Next question. The single most important hormone for maintenance of effective and continuous lactation. কন্টিনিউয়াস এবং এফেক্টিভ ল্যাকটেশনের জন্য কোন হরমোন ইম্পর্টেন্ট? অপশন এতে রয়েছে অক্সিটোসিন, অপশন বিতে রয়েছে ইস্ট্রোজেন, অপশন সিতে রয়েছে প্রোল্যাকটিন অ্যান্ড অপশন ডিতে রয়েছে প্রোজেস্টেরন। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রোল্যাকটিন। Next question. The dose of anti-D immunoglobulin for Rh negative mother after birth of the baby. বেবি বার্থের পর Rh নেগেটিভ মাদারদের কত ডোজের এনটিডি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়? অপশন এতে রয়েছে 50 mcg, অপশন বিতে রয়েছে 100 mcg, অপশন সিতে রয়েছে 20 mcg অ্যান্ড অপশন ডিতে রয়েছে 300 mcg। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 300 mcg। তারপরের কোশ্চেন, umbilical cord is attached to the end of the placenta is called। অপশন এতে রয়েছে ভেলামেন্টাস ইনসারশন, অপশন বিতে রয়েছে প্লাজেন্টা সাকসেন্চুরিয়েটা, অপশন সিতে রয়েছে ব্ল্যাটারডোল প্লাজেন্টা অ্যান্ড অপশন ডিতে রয়েছে প্লাজেন্টা ইনক্রিয়েটা। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, বেটেলডোর প্লাজেন্টা। নেক্সট কোশ্চেন, কার্সিনোমা অফ সার্ভিক্স ইন স্টেজ 1। অপশন এতে রয়েছে কার্সিনোমা ইজ স্ট্রিক্টলি কনফাইন্ড টু সার্ভিক্স অ্যান্ড অপশন বিতে রয়েছে কার্সিনোমা স্প্রিড বিয়ন্ড দ্য সার্ভিক্স, অপশন সিতে রয়েছে কার্সিনোমা স্প্রিড বিয়ন্ড দ্য ইউটেরাস অ্যান্ড অপশন ডিতে রয়েছে কার্সিনোমা স্প্রিড ইন অ্যাবডোমেন। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, কার্সিনোমা ইজ স্ট্রিক্টলি কনফাইন্ড টু সার্ভিক্স। নেক্সট কোশ্চেন, ন্যারোয়েস্ট পার্ট অফ ফেলোপিয়ান টিউব ইজ দ্য। ফেলোপিয়ান টিউবের ন্যারোয়েস্ট পার্ট কোনটি? অপশন এতে রয়েছে ইন্টারস্টিসিয়াল পোর্শন, অপশন বিতে রয়েছে ইস্থমাস, অপশন সিতে রয়েছে ইনফান্ডিবুলাম অ্যান্ড অপশন ডিতে রয়েছে অ্যাম্পুল্লা। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, ইন্টারস্টিসিয়াল পোর্শন। স্ক্রিনে তোমরা একটা ফ্যালোপিয়ান টিউবের পিকচার দেখতে পাচ্ছ। এখানে দেখো আমি মার্ক করে তোমাদের সব থেকে ন্যারোয়েস্ট পার্ট যেটা রয়েছে ফ্যালোপিয়ান টিউবের সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, ইন্টারস্টিসিয়াল পোর্শন। সব থেকে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের। Next question, type of placenta previa in which placenta completely cover the internal OS is known as। এখানে প্লাজেন্টা প্রিভিয়ার একটা টাইপ বলেছে যেখানে প্লাজেন্টা কমপ্লিটলি কভার করে রাখে ইন্টারনাল ওএসকে। এটাকে কি বলে আমরা জানি? অপশন এতে রয়েছে মার্জিনাল প্লাজেন্টা প্রিভিয়া, অপশন বিতে রয়েছে লো লাইনিং প্লাজেন্টা প্রিভিয়া, অপশন সিতে রয়েছে সেন্ট্রাল প্লাজেন্টা প্রিভিয়া অ্যান্ড অপশন ডিতে রয়েছে পার্সিয়াল প্লাজেন্টা প্রিভিয়া। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, সেন্ট্রাল প্লাজেন্টা প্রিভিয়া। যখন প্লাজেন্টা কমপ্লিটলি ইন্টারনাল ওএসকে কভার করে রাখে তখন আমরা তাকে সেন্ট্রাল প্লাজেন্টা প্রিভিয়া বলি। নেক্সট কোশ্চেন 30 নাম্বার, দ্য ইমিউনোগ্লোবুলিন দ্যাট ক্রস দ্য প্লাজেন্টাল ব্যারিয়ার। কোন ইমিউনোগ্লোবুলিন প্লাজেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে? অপশন এতে রয়েছে আইজিএম, অপশন বিতে রয়েছে আইজিজি, অপশন সিতে রয়েছে ক্যালসিয়াম অ্যান্ড অপশন ডিতে রয়েছে আইজিএ। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, আইজিজি। আইজিজি হচ্ছে 70 থেকে 80% অফ অল অ্যান্টিবডিজ ইন দ্য ব্লাড। ব্লাডে যতগুলো অ্যান্টিবডি রয়েছে সব থেকে বেশি পরিমাণে রয়েছে আইজিজি।
Next question. The family which one set up after marriage is termed as option A তে রয়েছে extended family, option B তে রয়েছে nuclear family, option C তে রয়েছে family of origin and option D তে রয়েছে family of procreation. এটার অ্যান্সার হচ্ছে option D family of procreation. Next question. Practice that have been repeated by a multitude of generation practice is refers to অপশন এতে রয়েছে ল, অপশন বিতে রয়েছে হ্যাবিট, অপশন সিতে রয়েছে কাস্টম অ্যান্ড অপশন ডিতে রয়েছে কালচার। আমরা ল মানে জানি যে কিছু রুলস বা যেগুলো করা রয়েছে যে এটা করলে এই শাস্তিটা হবে, এগুলো হচ্ছে ল। আর হ্যাবিটসে কি কোনো একটা অভ্যাস আমরা করে রাখছি, যেমন আমার রোজ একটা হচ্ছে 10টার মধ্যে ভাত খাওয়ার অভ্যাস বা রোজ আমার পড়তে বসার অভ্যাস, এরকম যে অভ্যাসগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে হ্যাবিটস। আর কাস্টম কি কোনো একটা কালচার কি হচ্ছে জেনারেশন ওয়াইজ চলে আসছে যে সেটা হচ্ছে গিয়ে কাস্টম। আর কালচার কি, কালচার হচ্ছে গিয়ে কোনো বিলিফ বা ভ্যালু বা বিহেভিয়ার যেগুলো হচ্ছে গিয়ে চলে এসছে কোনো একটা গ্রুপ অফ পিপলের মধ্যে, এটাকে কি বলছে কালচার। তারপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন 33 নাম্বার। In India, the most rigid system stratification is অপশন এতে রয়েছে ক্লাস, অপশন বিতে রয়েছে কাস্ট, অপশন সিতে রয়েছে স্টেট অ্যান্ড অপশন ডিতে রয়েছে স্লেভেরি। এর মধ্যে রিগিড সিস্টেম বলতে যেটা আমরা জন্মসূত্রে পাই আর যেটা চেঞ্জ করতে পারবো না। অপশন এতে রয়েছে ক্লাস, ক্লাস আমরা চেঞ্জ করতেই পারি, অপশন বিতে রয়েছে কাস্ট, কাস্ট আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, অপশন সিতে রয়েছে স্টেট, সেটাও আমরা চেঞ্জ করতে পারি, এবং অপশন ডিতে রয়েছে স্লেভেরি, সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি কাস্ট, কাস্ট কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি সেটাই কিন্তু আমাদের থাকে। এর পরের কোশ্চেন 34 নাম্বার। সোশ্যাল চেঞ্জেস রেফার্স টু অপশন এতে রয়েছে চেঞ্জেস ইন ইন্ডিভিজুয়াল ভ্যালু, অপশন বিতে রয়েছে চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য সোসাইটি, অপশন সিতে রয়েছে চেঞ্জ ইন দ্য টেকনোলজি অ্যান্ড অপশন ডিতে রয়েছে চেঞ্জ ইন দ্য সেন্সাস। সোশ্যাল চেঞ্জ রেফার্স কি করে, অপশন বি চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য সোসাইটি, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন ইজ টার্মড অ্যাজ অপশন এতে রয়েছে সেন্সাস, অপশন বিতে রয়েছে ডেমোগ্রাফি, অপশন সিতে রয়েছে ভাইটাল স্ট্যাটিস্টিক অ্যান্ড অপশন ডিতে রয়েছে সার্ভে। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ডেমোগ্রাফি। নেক্সট কোশ্চেন 36 number. A nurse would advise a patient to avoid salt substitute and foods such as banana, tomato and orange juice for the following disorder. কোন ডিসঅর্ডারে কোন নার্স পেশেন্টকে অ্যাডভাইস করবে যে সল্ট সাবস্টিটিউট ফুড না খেতে, বানানা, টমেটো, অরেঞ্জ জুস এইসব না খেতে। অপশন এতে রয়েছে হাইপার ক্যালেমিয়া, অপশন বিতে রয়েছে হাইপোক্যালেমিয়া, অপশন সিতে রয়েছে হাইপোম্যাগনেসেমিয়া অ্যান্ড অপশন ডিতে রয়েছে মেটাবলিক অ্যাসিডোসিস। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়াতে কিন্তু সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খেতে হবে, ব্যানানা এবং অরেঞ্জ জুস কিন্তু খাওয়া যাবে না। তারপর নেক্সট কোশ্চেন। অ্যাবসেন্স অফ দ্য ফলোয়িং ক্লটিং ফ্যাক্টর লিডস টু হিমোফিলিয়া এ। অপশন এতে রয়েছে ফ্যাক্টর 7, অপশন বিতে রয়েছে ফ্যাক্টর 8 অ্যান্ড অপশন সিতে রয়েছে ফ্যাক্টর 9 অ্যান্ড অপশন ডিতে রয়েছে ফ্যাক্টর 10। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ফ্যাক্টর 8। ফ্যাক্টর 9 হচ্ছে হিমোফিলিয়া বি। এর পরের কোশ্চেন 38 number. A client weighing 76 kg is admitted in emergency department with 40% burn. Using Parkland formula, client 24 hours IV fluid replacement should be. 24 আওয়ার্সে কতটুকুন IV ফ্লুইড দেওয়া যাবে যেখানে কোনো পেশেন্টের 40% বার্ন হয়েছে এবং তার ওয়েট হচ্ছে 76 কেজি। আমরা পার্কল্যান্ড ফর্মুলা জানি কি 4 ml ইন্টু ওয়েট ইন কেজি ইন্টু হাউ মাচ বার্ন, বার্নের পার্সেন্টেজ। তাহলে আমরা ক্যালকুলেট করব 4 ইন্টু 76 ইন্টু 40 ইকুয়াল টু কত হবে? অপশন সিতে রয়েছে দেখো 12160
ml। এটাই কিন্তু অ্যান্সার হবে, তোমরা ক্যালকুলেশনটা করে দেখো। তারপর রয়েছে 39 নম্বর কোশ্চেন। দ্য পারপাস অফ মেনটেইনিং NPO ফর 6 to 8 hours বিফোর সার্জারি। কোনো সার্জারির আগে 6 থেকে 8 ঘন্টা কেন NPO রাখা হয়? অপশন এতে রয়েছে টু প্রিভেন্ট ভমিটিং, অপশন বিতে রয়েছে টু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যান্ড অপশন সিতে রয়েছে টু প্রিভেন্ট পালমোনারি অ্যাসপিরেশন, অ্যান্ড অপশন ডিতে রয়েছে টু প্রিভেন্ট ইউরিনেশন। এখানে দেখো অপশন এতে রয়েছে যে টু প্রিভেন্ট ভমিটিং প্রিভেন্ট করার জন্য কিন্তু NPO রাখা হয়। তবে এখানে দেখো অপশন সিতে রয়েছে টু প্রিভেন্ট পালমোনারি অ্যাসপিরেশন, সেটা মানে অ্যাসপিরেশন আটকানোর জন্য কিন্তু NPO রাখা হয়। যেহেতু সার্জারি হবে, সার্জারিতে কিন্তু অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, তাহলে অ্যানাস্থেসিয়া দেওয়া পেশেন্ট কখনোই কিন্তু ভমিটিং করবে না। তাহলে এটা কি হবে? টু প্রিভেন্ট দ্য পালমোনারি অ্যাসপিরেশন। অপশন সি হবে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। In which of the following types fracture the bone is shattered into numerous fragments? এখানে কোন টাইপ ফ্র্যাকচারে বোনগুলো কি হবে? ছোট ছোট টুকরোয় কি ভাগ হয়ে যাবে। এখানে অপশন এতে রয়েছে গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার, অপশন বিতে রয়েছে অ্যাভলসন ফ্র্যাকচার, অ্যান্ড অপশন সিতে রয়েছে কমিউটেড ফ্র্যাকচার, অ্যান্ড অপশন ডিতে রয়েছে ডিসপ্লেসড ফ্র্যাকচার। এখানে দেখো অপশন এতে রয়েছে গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। গ্রিন স্ট্রিক ফ্র্যাকচারে কেমন হচ্ছে, তোমাদের স্ক্রিনে আমি দেখো একটা ছবি দেখাচ্ছি। এখানে বোনটা কি হচ্ছে? টোটালি ব্রেক হচ্ছে না, বোনটা একটু ব্রেক হচ্ছে এবং কি হচ্ছে? কোনো একটা দিকে ব্যান্ড হয়ে যাচ্ছে বা ক্র্যাক হয়ে যাচ্ছে ওয়ান সাইডে। এটাকে কি বলছে? গ্রিন স্টিক ফ্র্যাকচার। তারপর দেখো অপশন বিতে রয়েছে এভালসন ফ্র্যাকচার। এভালসন ফ্র্যাকচার কি? তোমাদের স্ক্রিনে আমি আরও একটা ছবি দেখাচ্ছি দেখো। এভালসন ফ্র্যাকচার হচ্ছে কোনো লিগামেন্ট বা টেন্ডনে যখন ব্রেক হচ্ছে বোন এবং সেখানে কি হচ্ছে? ছোট টুকরোয় ভাগ হয়ে যাচ্ছে, স্মল পিসেস দেখা যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এভালসন ফ্র্যাকচার। তারপর অপশন সিতে রয়েছে কমিউটেড ফ্র্যাকচার। কমিউটেড ফ্র্যাকচারে কি হচ্ছে? বোনগুলো কি হচ্ছে? অনেকগুলো পিসে, ছোট ছোট পিসে ভাগ হয়ে যাচ্ছে। তারপর অপশন ডিতে রয়েছে ডিসপ্লেসড ফ্র্যাকচার। ডিসপ্লেস কি হচ্ছে? বোনটা টোটালি ব্রেকডাউন হচ্ছে এবং বোনের মাঝখানে কি হচ্ছে? অনেকটা গ্যাপ চলে আসছে, এটাকে কি বলছে? ডিসপ্লেসড ফ্র্যাকচার। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন সি, কমিউটেড ফ্র্যাকচার। আজকে আমি তোমাদের সাথে JEE PBN 2024 এর 40 নম্বর কোশ্চেন এবং তার অ্যান্সার উইথ রেশিওনাল শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে কি করবে? লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ইনফরমেটিভ ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।